বুড়ি মা করে বুড়ি বুড়ি একটু তাকা মা। চোখগুলো বন্ধ করে দেওয়া যাবে না, মা খুলে রেখো না। আর একটু তাকা মা। ইস, কি কষ্টটা করলো মা রে, কত চেষ্টা করলে। আমাকে একবার একটু দেখ না মা। মা আমার একটু দেখ না মা। মা আর মুখ খুলবো না মা, তো খাওয়া দিব মা। তো খাওয়া দিব মা। মা রে, এখানে কি হয়েছিল মা? এখানে কেনলা করছিল, রাজশাহী স্যালাইন করছিল, মারা গেছে। মারা গেছে। ওই যে রাজশাহী পরে নিয়ে গেছিলাম না, তখন স্যালাইন করছিল এইখানে, আর একটা ইঞ্জেকশন দিছিল। মা মা আসো। লবণ দিছো? নিচে কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম, ওকে নিয়ে আমি রাজশাহী গেছি। 7 দিন পরে আবার আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। পরে যাওয়ার পরে ডাক্তার স্যালাইন করছিল, সেটা আপনাদের আমি দেখাবো। আমার মোবাইলে এখনো সে ভিডিও রাখা আছে, তো সেই ভিডিওটা আমি দিই নাই, যে সব সময় রাজশাহী যাবো আসবো চিকিৎসা করব দেখাবো না। কিন্তু শেষমেশ আমি আমার বিড়াল টাকার বাঁচাইতে পারলাম না, ও দুনিয়া থেকে চলে গেছে। আমি আমার দিদির বাড়ি চলে আসছি। সকালবেলা আসার আগে ও খাওয়া রেখে আসছি, ওষুধ টষুধ সব খাওয়াইছিলাম। তো পরে যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলছিল মুরগির মাংস সেদ্ধ করে স্যুপ বানায় খাওয়াইতে। আমি প্রতিদিন মুরগির মাংস সেদ্ধ করি আর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে স্যুপ বানায় আমি 3 থেকে 4 বার খাওয়াই, আর নিয়মিত ওষুধও খাওয়াচ্ছিলাম। আর ওর ইঞ্জেকশনও ছিল, আমি ইঞ্জেকশন গতকালকেও দিয়ে দিছি। ও এইভাবে চলে যাবে আমি বুঝতে পারি নাই। আমি সকালবেলা আসছি দিদির বাড়ি, আসার সময়ও ওকে আমি ওষুধ টষুধ খাওয়াই থুয়ে আসছি। এখন দুপুরবেলা প্রায় 2টা হবে, আমার ছেলে ভিডিও কল দিয়ে বলতেছে যে বুড়ি নড়ে নাকি। পরে আমার যখন ভালো করে ভিডিও কলে দেখাইলো, তখন দেখি ও দুনিয়াত নাই, ও দুনিয়া থেকে চলে গেছে। তো ছেলেকে বললাম, যেহেতু আমি তোর মাসির বাড়ি আছি, তুই ওকে সাথে করে নিয়ে চলে আয়। তো আমার ছেলে ওকে সাথে করে নিয়ে আসছে। তো আমার দিদির বাড়ি এই যে এই পাশে অনেকগুলো জঙ্গল, দেখেন বাগান, তো বাগানের ওই পাশে এখন নিয়ে যাওয়াকে আমি মাটি দিব। গরম লাগতেছে। আমি অনেক চেষ্টা করছি ও ভালো করার, কিন্তু পারলাম না। আমি চাইছিলাম ও যেন একটু নিজে নিজে খায়, নিজে নিজে খাইতে পারে, আর একটু চলাফেরা করতে পারে, আরো ভালো থাকে। কিন্তু ভগবান আমার কষ্টের দাম দিল না। তো এখন নিয়ে যাক মাটি দি। চল বাবা, একটু মাটিটা খুঁড়ে দে। কোথায় করবো, কোন দিকে করবো? আরে আমার মাথা টাথা আওলায় গেছে, মাথা ঠিক নাই। তোর পায়ে লাগছে নাকি? না, চাপ লাগিয়েছিল। আচ্ছা, ওই যে
এখানে হ্যাঁ ওকে আমি এক জায়গায় রাখি, মোবাইলটা আমি ধরি। লতা পাতাগুলো একটু চাইছে সরাই দে, কেটে ফেলা দে, কেটে ফেলা দে। আমার মাটা আমাকে থুয়ে চলে গেল। একটু বেশি করে গর্ত খুঁড়িস। ওইখানে একটা বিড়াল ঘোরে। ব্যথা লাগিচ্ছে? দেখি দেখি কিভাবে কেমন লাগছে। ঘুম লাগছিল, তুলতে দেখছি। হ্যাঁ মানে বা জোরে জোরে নিঃশ্বাস নিতে তো হ্যাঁ হাতের কিছু যা পাচ্ছে তাই কামড়ায় ধরে রাখছে। আমার হাতটার মুখের কাছে গেছে আর কামড় আর দিছে। কিছুক্ষণ আগে মানে আমি আমি ব্রাশ করতে গেছি, আমি দেখলাম ওই নিঃশ্বাস জোরে জোরে নিচ্ছে। হ্যাঁ মরে যাবে ওটা বুঝতে পারলাম, বুঝি ওই তো এরকম করেই। সরে গেছি আর দেখে আসি দেখি মরে মরে গেছে। বেশি সময় নাই, 20 থেকে 25 সেকেন্ড হবে, এর মধ্যে জীবন দাঁড়ায় গেছে। এই যে এদিক খালি বাগান আর বাগান। ওই পাশে রাস্তা। মানে চার্জ কম। দিদির বাড়ি। ওই কোনা, দুই কোনা থেকে এখন চাইসা তুলতালেই হবি নি। মেলাখানি করতে হয়েছে। মশাই কামড়ায় শেষ করলো। হোক আমি থুবো কি করে এই মশার মধ্যে? আমি তো দাঁড়ায় থাকতে পারছি না। হয়েছে, আর লাগবে না বাবু, মেলাখানি হয়েছে। কি করবো এখন? এখন ইয়ে কর, ওই কাপড়টা আগে নিচে পাইরা দে। ও কাপড় সহকারে ধর, কাপড় সহকারে ধর। ফুলটা রাখ, ফুলটা রাখ। হ্যাঁ কাপড় সহকারে ধর। হ্যাঁ এখন দুইটা ফুল ওখানে দে। পরে উপরে ফুল দিব। এখানে একটা প্রণাম করে দে ওর গায়ে। মা এখন মাটিগুলো নামায় দে। দাঁড়া
আরে রে, কোনোদিন কষ্ট দিনি, মাঠে দিতে তো খারাপ লাগিচ্ছে। কি করার, ও কত আদরে রাখিছি, ও বাবা, দিন নাই খারাপ হয়। অত জোরে চাপা দিস না, আগে মাটি দে তারপরে চাপা দে। লবণ এ হে, মাটি কোদাল দিয়ে তুল, যতটুকু পারিস তুলে, তাই তো লবণ দেওয়া হয়নি। লবণ লবণ করলাম তো। হ্যাঁ হ্যাঁ, লবণ দে, লবণ দে, লবণ তোকে দিয়ে দি, তুলে মাটি তুল। মাথাটা তো ঠিক নাই, ওই মরে যে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার কয়দিন যে এরকম মাথা নষ্ট থাকবি, আর গায়ে যেন লাগে না। লবণটা আমি লবণ লবণ করেছি, তুমি তো। আমার মাথা ঠিক না, গায়ে লাগবে, গায়ে লাগবে, গায়ে লাগবে। লাগবে না। হাত দে তুল, হাত দে তুল, হাত দে তুল, হাত দে তুল, হাত দে তুল। আর গাটা বাই করে লবণ হচ্ছে, ওই মাটির মধ্যে লবণ মাখায় দে, এই লবণ টুকা মাটি দিয়ে মাখায় দে। নে। বুড়ি যাইতে চাইছে না, বুঝছো, আমার এক থুয়ে যাইতে চাইছে না, ওইও মায়ায় পড়ে গেছে। দিয়ে দে, লবণ ঢেলে দে, দিয়ে দে। দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দে, ঢেলে দিয়ে দে। আমি আসবো কে, তাহলে ধরে আমি যাই। সেদিন মাটি দিয়ে চলে গেছি, আর ভিডিও করি নাই। মাটি দেওয়ার পরে মনটা এত খারাপ ছিল, আর মোবাইল ধরার মতো মন মানসিকতা ছিল না। তো আমার বিড়াল মারা গেছে, তো 3-4 দিন হয়ে গেছে। আমার ভাগ্নির বাচ্চা হয়েছে, আমি সেই উপলক্ষে দিদির বাড়িতে আসছিলাম। তো গতকালকে কামান হয়ে গেছে, মানে আমাদের হিন্দুদের যে নিয়ম আছে, বাচ্চা হওয়ার পর সূর্যাগ্নি দিতে হয়। শুদ্ধ হওয়ার জন্য ঠাকুর ব্রাহ্মণকে ডাইকে আইনা একটা পূজা দেওয়া লাগে। তো সেই শুদ্ধ হওয়ার কামানের যে সূর্যাগ্নি পূজা, সেটা গতকালকে হয়ে গেছে। তো আমি সকালবেলা হাতে করে ফুল নিয়ে আসছিলাম আমার বিড়ালের কবরে একটু ফুল দেওয়ার জন্যে। আইসা দেখি যে বিড়ালের কবরের উপর আত্রি ঘরের যে তেনাকানিগুলো ছিল সেইগুলো পোড়াইছে। তো দেখার পরে আমি নিজে কন্ট্রোল করতে পারি নাই, অনেক কান্নাকাটি করছি। তারপরে কবরের উপর থেকে ছাইগুলা সরাইছি, পরিষ্কার করছি। তো পরিষ্কার করে চান টান করে আবার আসলাম ফুল দেওয়ার জন্যে। তো এই যে বিড়ালের কবর, পরে তো দেখাইতে পারলাম না। আর এই যে হাতে করে ফুল নিয়ে আসছি,
সেদিনও ফুল দিয়ে গেছি। এই যে চারিদিকে ছাই পড়ে আছে দেখেন। আসলে যে কাপড়গুলা পরাইছে উনি একজন বয়স্ক মহিলা, উনি বুঝতে পারে নাই, জায়গাটা পরিষ্কার দেখছে, মাটি উঠানো দেখছে, ভাবছে এইখানে কাপড়গুলা পরাই। এখন বুড়া মানুষ না বুঝে একটা ভুল করে ফালাইছে, ওনারও দোষ নাই। তো দেখার পরে আমার কষ্ট লাগছিল, আমি খুব কান্নাকাটি করছি। তো যাই হোক, এখন হয়ে গেছে, কি আর করা। তো আমি এই ফুলগুলো আমার বিড়ালের কবরের উপর দিয়ে দিলাম। তো এইখানেই আমার বুড়ি মা বিড়ালটা কবর দেওয়া হয়েছিল। তোর মারা যাওয়া আজকে প্রায় 5 দিন হয়ে গেল। এর মধ্যে একদিন আমি বাসায় গিয়েছিলাম, বাসায় যাওয়ার পরে ঘরের মধ্যে যায় আমার মনে হচ্ছে নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে আসে। মানে কি যে বলবো, অনেক কান্নাকাটি করছিলাম। আসলে সব ভিডিও আসলে দেখানো সম্ভব না, আর সব কিছু ভিডিও করাও সম্ভব না। দুঃখ কষ্টর মধ্যে ভিডিও করা যায় না, মনের অবস্থা সেরকম থাকে না। এমনিতে অনেক দিন ব্লগ দিই না, আমার শরীরটাও ভালো না। আর বিড়ালটাকে নিয়েও আমি অনেক দৌড়াদৌড়ি পারছি, ও এতটা অসুস্থ ছিল, ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না। এই যে গন্ধবাদেলের পাতা, আমি এখান থেকে কিছু পাতা উঠায় নিব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার বুড়ি পাগলি অর্থাৎ আমার বিড়ালটার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। ও আমার মেয়ের চাইতে কোনো অংশে কম ছিল না, ও আমার মেয়ের অভাবটা পূরণ করছিল। আমার মেয়ে নাই, একটাই ছেলে, তো ও আমার মেয়ে ছিল। আমার বিড়ালটা যেন স্বর্গবাসী হয়, ভগবান যেন ওকে সবচাইতে বড় স্থানটা দেয়, আপনাদের কাছে এইটুকুই কামনা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।